মনের মাঝে শান্তি ফিল করার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে প্রকৃতি। আর আমরা কিন্তু অবশেষে প্রকৃতির মাঝে চলেই এসেছি। টাঙ্গাইলের দ্বিতীয় দিনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। টাঙ্গাইলে এসে প্রথম দিন আমরা কি করেছিলাম সেই ভিডিওটা অলরেডি আপনারা তো দেখেই ফেলেছেন। আর দ্বিতীয় দিন আমরা কি করেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। টাঙ্গাইলে এসে দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে মাঠে চলে যাচ্ছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে খেতে আসার কারণ একটাই, আমরা সবাই আজকে একদিনের জন্য কৃষক হয়ে যাব। আর আমরা সবাই মিলে করবো আজকে কৃষি কাজ। মানে আমি জীবনের প্রথম কিন্তু নিজের হাতে কোনো শস্য লাগাবো। আমরা যে খালার বাড়িতে এসেছি, আমার খালার কিন্তু অনেক অনেক ফসলের জমি আছে। আর এই সমস্ত ফসলের জমিতে কিন্তু প্রতি বছরই নানা রকমের ফসল ফলিয়ে থাকে তারা। ধান, সরিষা, গম, আলু, পেঁয়াজ, মানে কোনো কিছুই তাদের কিন্তু কিনে খেতে হয় না, সবকিছুই তারা তাদের জমিতেই ফলিয়ে থাকে। আর এই যে দেখেন আমরা কিন্তু আজকে চলে এসেছি একমাত্র রসুন বোনার জন্য। আমরা একদিকে রসুন বুনছিলাম আর আমার ফারহান বাবা দেখেন তার নানুকে দেখে হেঁটে হেঁটে তার নানুর দিকে চলে যাচ্ছিল। ওই যে দূরে তার নানুকে দেখা যাচ্ছে। আমরা এত সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি যেগুলো আমরা কখনোই ভুলবো না। আর আমি জীবনের প্রথমে এই দৃশ্যগুলো দেখেছি, আগে কোনোদিন দেখিনি। আগে আসলে হয়তো আরো সুন্দর সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়তো, কারণ তখন কিন্তু একদম সব ক্ষেত ভরা একদম শস্য ছিল। এক বাটি রসুন বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর পুরো জমিটার মধ্যে কিন্তু রসুন বোনা আমাদের শেষ। আমি, ফারহানের বাবা, ফারহান, আমার ভাই বোন সবাই মিলে কিন্তু আমরা রসুন বুনে তারপর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। অনেক বড় একটা ক্ষেত ছিল আর এই ক্ষেত পুরোটা কিন্তু একদম ভর্তি করে রসুন বোনা হয়েছে। পাশে কিন্তু আরেকটা জমি ছিল একদম ফাঁকা পড়েছে, সেখানেও কিছু শস্য লাগানো হবে। আর এখানে লাগানো হবে কালিজিরা আর ডাইলা শস্য। আমরা বসে থাকতে থাকতে আমার দুই ভাই কিন্তু যতগুলো শস্য ছিল সবগুলো ক্ষেতের মধ্যে ছিটিয়ে দিয়ে তারপর দেখেন মইটা ধরে টেনে একদম জমিটা একদম সমান করে দিচ্ছিল, মানে সবগুলো শস্য যেন মাটির নিচে পড়ে থাকে। সেই ভোরবেলা বাসা থেকে বের হয়েছিলাম। আর যে দেখেন এখন অলরেডি কিন্তু 10টা বাজে, আমাদের সব কাজ শেষ মাঠের। আমরা কিন্তু সবকিছু লাগিয়ে তারপর বাসার দিকে যাচ্ছিলাম। আমাদের চারদিকে কিন্তু শুধু ফসলের জমি ছিল, মানে যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকে। যে দেখেন এখানে খেসারি কলই তুলে তারপরে শুকা দেওয়া হয়েছে, মানে শুকালে তারপরে এখান থেকে কলইগুলো তুলে বাড়িতে নিয়ে যাবে। আর আমরা যতগুলো জমি দেখছিলাম মোটামুটি সব জমিরই কিন্তু ফসল তুলে নেওয়া হয়েছে, মানে নতুন করে ফসল লাগানো হবে, সেই জন্য কিন্তু এখন সবগুলো ফসল তোলা হয়ে গেছে। বাসায় আসার সাথে সাথে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে পড়লাম, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর খালা রান্না করেছিল মুরগির মাংস, লাউ ভাজি আর তাদের ঘরে ধানের চালের ভাত। শেষ করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। আর এদিকে ফারহানের বাবা চলে গিয়েছিলাম আর দুই ভাইয়ের সাথে নদীতে মাছ ধরার জন্য। যেহেতু দুপুর হয়ে গেছিল মাছ ধরতে যেতে যেতে, সেই জন্য আমাদেরকে আর সাথে নেয়নি, ছেলে মানুষেরা মাছ ধরতে চলে গিয়েছিল। আর বাড়ি থেকে নদী কিন্তু অনেকটাই দূরে, দুপুরবেলা গিয়েছিল আর সেই জন্য কিন্তু নদীতে তেমন একটা মাছ পাইনি, মানে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর এই কয়েকটা মাছই পেয়েছিল। আর সেই মাছগুলো আমার খালা আর আমার মা কিন্তু কেটে নিচ্ছে। মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে কিন্তু আমার আরেকটা খালার কাছে দেওয়া হবে। আর রাতে কিন্তু এই মাছগুলো দিয়ে আজকে তরকারি রান্না করা হবে। এই মাছগুলো দিয়ে আমরা সবাই মিলে আজকে ভাত খাবো। নদীর এই টাটকা টাটকা মাছ, গাছের সিম আর ক্ষেতের আলু, এই সমস্ত দিয়ে কিন্তু রাতে একটা চচ্চড়ি করা হবে আজকে। সেই চচ্চড়ি দিয়ে আমরা সবাই মিলে ভাত খেয়ে ঘুমাবো। আর তারপরে কিন্তু একটু ঘুরতে চলে গিয়েছিলাম। বিকেলবেলা কোথায় ঘুরতে গিয়েছিলাম আর কিসের জন্য ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে দেবো। এই সমস্ত ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সাথে থাকতে হবে। আর এই গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আশা করছি সবার কাছে ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগছে। আর আমার আজকের এই ছোট্ট ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।